যে কোনো ছলে বলে কৌশলে হরিনাম ধরাতে হবে। তুমি হরিনাম করো, তুই যা খাচ্ছ খাও, যা চলছে যা কিছু করছো করো, কোনো দোষ নেই, হরিনাম করো। তা হরিনাম করতে হবে, কারণ এই হরিনামে মহাপ্রভু এমন শক্তি দিয়েছে। দ্বিতীয় শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোক, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তস্রার পিতা নিয়মিত স্মরণে না কালো এতাদৃশী তব কৃপা ভগবত মমাপি দুর্দৈব মিতিশননী অনুরাগ। হে প্রভু, তোমার নামে সমস্ত শক্তি অর্পণ করেছে, নাম করার কোনো কালাদি বিধি নিয়ম নেই। এটা অনুবাদে বলছে, বিধি নিয়ম নেই, এই জন্য নাম ধরা না। প্রথমে গিয়া কোথাও যদি আপনি বলেন এই 4টা নিয়ম, তাহলে আপনার ধারের কাছে আসবে। প্রচার এটাকে অ্যাভয়েড করে চলো, পজিটিভে প্রচার করতে হবে, নেগেটিভে না। নেগেটিভ বলাই যাবে না কখনো পজিটিভে। নিত্যানন্দ প্রভুর প্রচার কখনো নেগেটিভ না। জোগাই মাথায় মারছেন মানে মারো মারো, হ্যাঁ তোমরা হরিনাম করো, মার খেতে হবে কিন্তু হরিনামটা ওকে দিতে হবে। এটাই হচ্ছে, করুণা না থাকলে প্রচার হয় না কখনো। যাদের করুণা আছে সে করুণা বিতরণ করতে পারে, যাদের করুণাই নাই ও কি প্রচার করে, বক বক করলেই প্রচার হবে না। এই জন্য করুণা চাই। নিত্যানন্দ প্রভু করুণা দিয়ে প্রচার করতেন, তাই পাষণ্ডী লোকও তার ধারের কাছে আসলেই সে শুদ্ধ হয়ে যেতেন। এটা হচ্ছে করুণার প্রকাশ। হ্যাঁ, এই জন্য আমাদের নরোত্তম দাস ঠাকুর এবং লোচন দাস ঠাকুর লিখেছেন, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কর। ভাষাগুলো বুঝতে হবে, এদের মতো করুণা কিছু নাই। এই জগতে হরিনাম করলে মানুষ উদ্ধার হবে। এই জগতে হরিনামও কেউ যদি না করে, 2টা নাম উচ্চারণ করে, গৌর নিতাই, সঙ্গে সঙ্গে ভক্তি দেবী খুঁজে বেড়ায়, কে করলো কে করলো কে করলো লোকটা খুঁজে বেড়ায়। কিন্তু আমরা এই 2টা নামও করতে নারাজ। আমাদের এত বড় এই পরিস্থিতি, শুদ্ধভাবে কেউ করি না। সেইভাবে যদি এই 2টা নামও কেউ উচ্চারণ করে, হ্যাঁ সঙ্গে সঙ্গে ভক্তি দেবী খুঁজে বেড়ায় যে 2টা নাম উচ্চারণ করলে তারা দুজন কে, সেই ব্যক্তিটা কে। ঠিক সেই রকম মহাপ্রভুর এই করুণা এই জগতে, যেটা লোচন দাস ঠাকুর তার কীর্তনে প্রকাশ করেছিলেন, পরম করুণ বহু 2 জন নিতাই গৌরচন্দ্র। ভাষাগুলো দেখবে, পরম করুণ বহু 2 জন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কর। তারপরে কি, ভজ ভজ ভাই, ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। তারপরে বিষয়ে ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বলো হরি হরি। দেখো ওরে ভাই, ত্রিভুবনে নাই এমনও দয়ালো দাতা, পশু পাখি জুড়ে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। কি অবস্থা, এত সুন্দর ভাষা কেউ লিখতে পারে এরকম? হ্যাঁ, এই ভাষাগুলো কেউ লিখতে পারে, সে কোন পর্যায়ে গেলে এটা লিখতে পারে? বিচার করতে হবে, গানগুলো বিচার করতে হবে। ঠিক আছে, যেমন এই যে পরম করুণ ওই কীর্তনটাই বলে দিচ্ছে মহাপ্রভু, কবির যে তার ব্যাখ্যা, কত দূর এগোতে পারলে এই কথাগুলো। দেখো ওরে ভাই, ত্রিভুবনে নাই এমনও দয়াল দাতা, পশু পাখি জুড়ে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। তাহলে আমি কোথায় থাকলাম? পশু পাখির থেকে নিচু হয়ে গেলাম। তাহলে কিরকম ব্যক্তি উনি যে এগুলো ভাষা প্রয়োগ করতে পারে। তো গীতার ঠিক সেই রকম, গীতা ভগবান দিয়েছেন অর্জুনকে। তা আমি কিছু শ্লোক নোট করেছি, সেই নোটগুলো বলে একের পর এক আগাবো যখন, তখন বুঝবেন গীতাটা মানে এই একটা চকলেট। চকলেট যেমন একটা খেতে খুব টেস্ট, আমি ক্ষীর এনেছি, ক্ষীরটা যেমন টেস্ট, তোমাদের ক্ষীরের নাম শুনলে বুঝতে পারো। তখন তোমাদেরকে যদি বলা হয় গীতা, তখন তুমি বুঝবে গীতা মানে এটা। বুঝা গেল? গীতা মানে ওটা, তোমাকে তখন পড়তে ইচ্ছা করবে। যেমন ভালো জিনিসের নাম শুনলে খেতে, তিতুলের আচার জিভে জল আসেনি? সবার জিভে জল আসে। গীতাটা যখন উচ্চারণ করবে, তখন গীতাটা তোমাকে ধরতে, কোথায় আছে গীতা খুঁজবে পড়ার জন্য। যখন জানবে এর মধ্যে কি আছে, জানোই না তা কি হবে, ধরোই না কোনোদিন তা কি হবে।